হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই এক স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মেষ রাশির সেপ্টেম্বর মাস কীরকম যাবে সেই রিডিংটা করব। মাথার উপর জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না বলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্র অবস্থানটা দেখে নেবে। ওকে, তো দেখি এবার। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ক্রিস্টাল নিতে চাইলে হোম ডেলিভারি পর্যন্ত সুবিধা আছে। যদি নিতে চাও, কী কারণে নিচ্ছ সেটা আমাকে জানিয়ে ডেট অফ বার্থ, টাইম, তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে পাঠিও। তাহলে কী ক্রিস্টাল তোমার জন্য সঠিক সেটা আমি বলে দেবো। আর যদি আমার কাছ থেকে নিতে চাও সেটাও তুমি নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে সে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাকে সেখানেই লিখে দেবে। আর পেমেন্ট যদি অনলাইন করে দিতে পারো তাহলে আমি ক্রিস্টালস তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করে দিতে পারি। ওকে, হোম ডেলিভারির সুবিধা আছে। আর যদি টট রিডিং শিখতে চাও সেটাও করতে পারো। দেখি এবার মেষ রাশি সেপ্টেম্বর 2024 কীরকম যেতে পারে। 4টে কার্ড দেবে এঞ্জেলস। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গানাপতায় নমঃ। এঞ্জেলস, ফাইট লাইক এঞ্জেলস, হোলি ফাদার প্লিজ। মেষ রাশি সেপ্টেম্বর 2024 কীরকম যাবে। সেপ্টেম্বর 2024, সেপ্টেম্বর 2024, সেপ্টেম্বর 2024। আর দুটো কার্ড, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখানে এসছে ক্লোভার, তারপরে এসছে কফিন, তারপরে এসছে ফক্স, আর এদিকে এসছে না প্রথম তার বার্ড, তারপরে ফক্স। তো এখানে ক্লোভার যেটা বলছে, ক্লোভার কিন্তু তোমার ভাগ্যোদয়ের কথা বলছে। লাক, তোমার জীবনে গুড লাক আসতে চলেছে, নতুন কোনো কাজ আসতে চলেছে, নতুন কোনো আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকলস, এখানে কোনো ডেথ বা কোনো একটা সিচুয়েশন শেষ হবে। এখানে যেহেতু কফিন এসছে, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা সিচুয়েশন বা কারোর এত মৃত্যু সংবাদও পাওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে 12 যেটা এসছে বার্ড, বার্ড কিন্তু পাখি যেটা বলে, পাখির একটা সম্ভাবনা, যেটা যে অনলাইন কোনো বিজনেস যারা করে তাদের জন্য আর্থিক উন্নতি, বা অনলাইনে কোনো ব্যবসার কোনো খবরাখবর, বা অনলাইনে কোনো কাজের সংবাদ তোমরা পেতে পারো, বা কারোর সঙ্গে যোগাযোগ, বা কারোর সঙ্গে কোনো আদান প্রদান, আর্থিক আদান প্রদান অনলাইনে যাদের হয় সেখানেও তোমাদের ভালো খবর পেতে পারো। কিন্তু তোমার যে তোমার শত্রুরা কিন্তু একটু তোমার প্রতি একটা জেলাসি ভাব রাখবে। ওকে, এখানে ফক্স এসছে, কোনো ফক্স যেটা আর কি, কোনো কানিং, মানে কোনো রকমভাবে কোনো ধূর্ত কোনো ব্যক্তি তোমার পিছনে থাকতে পারে, যে আর কি তোমার তোমার উন্নতি বা তোমার যে নাম যশ খ্যাতি তার খুব একটা তার পছন্দ হচ্ছে না, বা তার জন্যে সে হয়তো কোনো রকমভাবে ছলচাতুরি করে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। ওকে, তো এখানে যে দেখে নিই একবার, ক্লোভারের হচ্ছে 2 নম্বর ক্লোভার। ক্লোভার পজিটিভ অপরচুনিটিস, থিংস গোয়িং ইয়োর ওয়ে, মানে তোমার এখানে যেটা বলছে আর কি, তোমার থিংস উইল গো ইয়োর ওয়ে, মানে তোমার মনের মতন কিছু কাজ, বা তুমি যেরকম ভেবেছিলে সেরকমভাবে কিছু কাজ হয়তো ঘটতে চলেছে। আর এখানে 8 নম্বর যেটা বলছে কফিন, যেটা বললাম, কিছু সিচুয়েশান শেষ হতে পারে, কোনো মৃত্যু সংবাদ হয়তো আসতে পারে, বা কোনো হার্ডশিপ। মৃত্যু সংবাদ এটা নাও, খুব সম্ভবত খুব কমই হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে হার্ডশিপ, খুব কঠিনভাবে কোনো কাজ হয়তো সম্পন্ন হবে। খুব একটা হার্ডশিপ, খুব
তোমাকে খেটে হয়তো সেই জায়গাটাকে বের করতে হবে, খেটে হয়তো তোমাকে সেই পরিস্থিতি থেকে কাজটাকে বের করতে হবে। ওকে, এবার দেখব এখানে 12 যেটা বলছে বার্ডস, 12 কমিউনিকেশন, গসিপ, হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়া, মিটিং, সিবলিংস। আচ্ছা, বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন বা তোমার হয়তো তোমার দূর সম্পর্কে ভাই বোনেদের সঙ্গে একটু গল্প বা কথাবার্তা বা কোনো রকমভাবে হয়তো দেখাশোনা বা তাদের সঙ্গে হয়তো কোনো রকম কথা কাটাকাটি, ঝগড়া বা একসঙ্গে হয়ে মিলমিশ হয়ে একটা কোনো পার্টি কিছু একটা হতে, মানে একজোট হয়ে কথা বলা বা এক জায়গায় দেখা করে হয়তো তোমরা কিছু প্ল্যানিং করলে পুজোয় কীভাবে দেখা করবে বা পুজোয় কীভাবে ঘুরবে, এরকম কিছু একটা হতে পারে। ওকে, তো এবার দেখব তোমাদের আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, স্বাস্থ্য কেমন যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মেষ রাশি শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর 2024 কীরকম যেতে পারে, 4টে কার্ড দেবে। মেষ রাশি শরীর স্বাস্থ্য 2024 সেপ্টেম্বর মাসে কেমন যেতে পারে, 4টে কার্ড প্লিজ। মেষ রাশি সেপ্টেম্বর 2024 শরীর স্বাস্থ্য কীরকম যেতে পারে, 4টে কার্ড দাও এঞ্জেলস। ফাইভ অফ সোর্ডস, ফাইভ অফ পেন্টিকেলস, আর এখানে 2 অফ ওয়ান্স, আর এখানে হ্যাংম্যান। এখানে যেটা দেখতে পাচ্ছি যে শরীর স্বাস্থ্যের জন্য হয়তো একটু খরচাপাতি হতে পারে, খরচার সম্মুখীন হয়তো হতে হবে, বা মানসিকভাবে একটু খরচা হচ্ছে বলে শরীরের জন্যে সেটা নিয়ে একটু দুশ্চিন্তা করছো। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে 2 অফ ওয়ান্স যেটা বলছে তোমাকে কিছু সিদ্ধান্ত হয়তো তোমার শরীর স্বাস্থ্যের জন্য হয়তো কিছু সিদ্ধান্ত নিতে হবে। এখানে তোমার স্পিরিচুয়াল হেলথ বেশ ভালো থাকবে যেটা দেখতে পাচ্ছি, আধ্যাত্মিক উন্নতি, তোমার মানসিকভাবে উন্নতি আছে। এখানে কিছু সিদ্ধান্ত তোমাকে নিতে হচ্ছে, বারবার করেই বলছে তোমাকে শারীরিক উন্নতির জন্য হয়তো কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে, তা আর হয়তো কিছু ব্যয়ও হতে পারে তোমার শারীরিক সুস্থতার জন্য। ওকে, এমনি হয়তো শরীর সুস্থ ভালো থাকবে, মানসিকভাবে একটু হয়তো অবসাদ থাকতে পারে। এখানে তাই দেখাচ্ছে। পায়ে ব্যথা, পায়ের এইখানে অ্যাঙ্কেলগুলোতে ব্যথা হতে পারে বা মাইগ্রেন হতে পারে, এই দুটো দেখতে পাচ্ছি। এবার দেখব তোমাদের শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে দেখো এঞ্জেলস প্লিজ, এতগুলো না, একটা করে কার্ড নেব প্রত্যেকটা জিনিসের জন্য। শিক্ষাক্ষেত্রে যারা আছে তাদের জন্যে, তারপরে চাকরি ক্ষেত্রে, আচ্ছা শিক্ষার জন্য এটা দিচ্ছে। ওকে, যারা সরকারি চাকরি করে তাদের জন্য একটা কার্ড দাও, একটা। যারা সরকারি চাকরি করে তাদের জন্য, সরকারি চাকরি যাদের, তাদের কীরকম যেতে পারে সেপ্টেম্বর 2024, সেপ্টেম্বর 2024 একটা কার্ড প্লিজ। ওকে, আর বেসরকারি চাকরি যারা করে তাদের জন্যে, ওকে, আর ব্যবসা যারা করে তাদের জন্যে, যাদের ব্যবসা মেষ রাশি ব্যবসা কীরকম যাবে, ওকে, আর যারা ফ্রিল্যান্স কাজ করে তাদের কীরকম হবে, ওকে, মেষ রাশি তোমাদের কার্ড। আর যাদের এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের। আর আর্থিক পরিস্থিতি কেমন যাবে, ওভারঅল আর্থিক পরিস্থিতি মেষ রাশির সেপ্টেম্বর 2024। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি শিক্ষার দিক দিয়ে কিন্তু উন্নতি আছে, শিক্ষার দিক দিয়ে ভালো
অগ্রগতি আছে, শিক্ষায় তোমার বেশ দ্রুত এগোবে এই সময়টায়, কিন্তু মানে শিক্ষায় অনেক মানে হয়তো খুব দ্রুত তোমাদের অনেক কিছু শিখিয়ে দেবে, মানে পুজোর একটা দিয়ে হয়তো খুব খুব স্পিডে অনেক কিছু শেখানোর চেষ্টা করছে তোমাদের শিক্ষকরা বা কোনো রকমভাবে ইনস্টিটিউশনে যেখানে আছে সেখানে হয়তো অনেক কিছু নতুন তোমার ইনফরমেশন বা নতুন কিছু খবরাখবর, নতুন কোনো সাবজেক্টস তুমি এখানে এই সেপ্টেম্বর মাসের মধ্যে শিখছো। ওকে ওকে, সাইলেন্টটা একটু জোরেই হচ্ছিলো তাই বন্ধ করলাম। আর এখানে যারা আর কি সরকারি চাকরিরত আছে তাদের জন্য যেটা দেখছি একটা সুযোগ বা একটা অপরচুনিটি, একটা সুবিধে আসছে, নতুন কোনো রকমভাবে হয় প্রমোশন বা কোনো রকমভাবে হয়তো ট্রেনিং বা কিছু একটা সুযোগ তোমার কাছে আসছে, সেটাকে তোমাকে পরাস্ত করতে হবে, সেটাকে তোমাকে নিজের দিকে নিতে হবে, গ্র্যাব করতে হবে। ওকে, এবার দেখছি যারা বেসরকারি কাজ করছে, বেসরকারি কাজে কিন্তু তোমাদের কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। এখানে লাভার্স এসছে, সিদ্ধান্তটা কি এখানে তোমার সুযোগের জন্য, তোমার সুবিধার জন্য হয়তো সিদ্ধান্ত কোনো নিতে হতে পারে। দেখি কি, ওকে, তোমার ভালোর জন্যে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে বা তার জন্য হয়তো কাউকে তোমার একটু খোসামতো করতে হতে পারে। তোমার ভালোর জন্যে, তোমার সুবিধার জন্যে, তোমার উন্নতির জন্যে, এইস অফ ওয়ান্স, উন্নতির জন্যে কারোর হয়তো খোসামত করতে হতে পারে, কাউকে কোনো গিফট দিয়ে, কাউকে কোনো রকমভাবে খোসামত করে তোমার উন্নতির জন্যে তোমার রাস্তা খুলতে হবে। এখানে যারা ব্যবসা করে তাদের ব্যবসার জন্য কিন্তু কম্পিটিশান আছে, বেশ ভালো মতন কম্পিটিশান আছে। 5 অফ ওয়ান্স এসছে। ব্যবসা কেমন যাবে এই সেপ্টেম্বর 2024? High Priestess, 2 of Cups, 10 of Pentacles, 6 of Wands, 6 of Swords আর Queen of Wands। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কেউ আছে, মানে তোমার যারা আর কি ব্যবসায় তোমার সঙ্গ দেয় বা ব্যবসায় তোমার সঙ্গে আর কি হেল্প করে বা কোনো রকমভাবে কোনো পার্টনারশিপ ব্যবসা যদি থাকে সেইখানেও কিন্তু উন্নতি আছে, বা কোনো রকমভাবে এখানে হাই প্রিস্টেস তোমার সিক্স সেন্স যেটা বলছে সেটার দিকে খেয়াল রাখো। এখানে 2 অফ কাপসটাকে একটু ক্ল্যারিফাই করবো। কেউ তোমার সঙ্গে আছে বা তোমার হেল্প করার জন্য তোমার দিকে কেউ একজন আসবে। 2 অফ কাপস মানে যে লাভার্স হতে পারে তা না, লাভার্স 2 অফ কাপস হতে সেরকম কিছু না, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি যে কেউ একজন হেল্প করার জন্য তোমার দিকে এগিয়ে আসবে। সে তোমার ব্যবসার, ওকে, তার সঙ্গে হয়তো কথাবার্তা খুব একটা হচ্ছে না, যোগাযোগ নেই। সেই মানুষটা কি করবে দেখি, যারা ব্যবসা করছে তাদের জন্য এখানে 5 অফ কম্পিটিশন। ওকে, আচ্ছা, ব্যবসায় আগে হয়তো পার্টনারশিপে ছিল, ওকে বুঝতে পেরেছি। ব্যবসায় হয়তো তোমরা কোনো পার্টনারশিপে ছিলে, সেই পার্টনারশিপে কিন্তু যারা আর কি তোমার সঙ্গ দিত তারা হয়তো এখন কথা বলছে না বা তাদের সঙ্গে ব্রেকআপ হয়ে যাচ্ছে। তারা কিন্তু তোমার ব্যবসায় একটা মানে ক্ষতি করার চেষ্টা করতে পারে, 5 অফ পেন্টিকলস। তো সেই জায়গা থেকে আবার মুভ ফরওয়ার্ড করতে পারবে, সেই জায়গা থেকে এখানে 10 অফ পেন্টিকলস, 6 অফ সোর্ডস আর কুইন অফ ওয়ান্স যেটা দেখাচ্ছে, 9 অফ পেন্টিকলস। তোমার ওরা হয়তো ক্ষতি করার চেষ্টা করবে, যারা আর কি আগে ব্যবসা করতে তার সঙ্গে তারাই হয়তো তোমার কম্পিটিটর। তো এখন তারা হয়তো তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সেই ক্ষতি থেকে তুমি সেই ডজ করে বেরিয়ে আসতে পারবে। ওকে, যারা ফ্রিল্যান্স কাজ করছে, হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুনটাকে ক্ল্যারিফাই করো এঞ্জেলস। 4 অফ সোর্স, এখন হয়তো সেভাবে কাজ আসছে না বা প্ল্যানিং করতে বলছে। 4 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো, হুইল অফ ফরচুন, 6 অফ ওয়ান্স, নাম যশ খ্যাতি আছে, আর এখানে 2 অফ কাপস আর এমপ্রেস। তো তোমার যদি তোমার স্ত্রী ভাগ্য ভালো বা কোনো রকমভাবে কোনো মহিলা হয়তো হেল্প করতে পারে, বা কোনো রকমভাবে তোমার যদি লাভ পার্টনার থেকে থাকে সেও হয়তো তোমার যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের হেল্প করতে পারে। ওকে, এখানে নাম যশ খ্যাতি আছে, কিন্তু প্ল্যানিং করে তারপরে এগোতে বলছে। আর এখানে
আর্থিক পরিস্থিতির জন্য 6 অফ কাপস আর 2 অফ পেন্টিকলস এসছে। 6 অফ কাপস 2 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করো। লাভ লাভ লাইফ না, এটা আর্থিক পরিস্থিতিতে কীরকম যাবে। 2 অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু বেশ তোমার হার্ডশিপ আছে, খাটতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার যদি 2 রকমের কাজের থেকে আয় আসে, তো সেখান থেকে কিন্তু একটু ডিলে হতে পারে। কিছু যদি টাকা কোথাও কাউকে দিয়ে থাকো, তাহলে কিন্তু সেই টাকা পেতে একটু টাইম লাগবে। ওকে, তো আর্থিক পরিস্থিতি আর কর্মক্ষেত্র এই হলো। এবার আমি দেখব তোমাদের লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশির লাভ লাইফ। আচ্ছা, এখানে লাভ লাইফে কি, এটা জাস্টিস, এটা একটা মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, মেষ রাশি এখানে যা দেখতে পাচ্ছি একটা কি বলবো, কালেকটিভ মেসেজ যেটা এসছে, যে কারোর সঙ্গে যদি লিগেল ম্যারেজ যদি করার থাকে, হয়তো তুমি ভাবছো যে করব কি করব না। যদি তুলা রাশি বা সিংহ রাশি হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু লাভ লাইফে বেশ ভালো সম্পর্ক হতে পারে, তোমরা এগিয়ে যেতে পারো। ওকে, এবার দেখবো যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে। মেষ রাশি সেপ্টেম্বর 2024, যারা সিঙ্গেল আছে তাদের মেষ রাশি লাভ লাইফে কি ঘটতে পারে সেপ্টেম্বর 2024। ওকে, আচ্ছা বলছে এখান থেকে নয়। মেষ রাশি যারা সিঙ্গেল আছে লাভ লাইফে সেপ্টেম্বর 2024 কি ঘটতে পারে। অ্যান্সার অ্যারাইভিং ডিভাইন টাইমিং। তোমার কিছু প্রশ্নের উত্তর তুমি এই মাসে পেয়ে যাবে লাভ লাইফের। যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর 2024। উইল গেট থ্রু দিস। কিছু একটা পরিস্থিতির মধ্যে থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। ওকে, pay attention to the sign, express your love, proposing, twin flame recognition, gender rules। এই ডট ডেকে না জেন্ডার রুলস যেটা আছে সেটা না আমার এম্পারারকে মনে করায় সবসময়। তো সুন ওপেন ইউর হার্ট। কাউকে যদি তোমার পছন্দ হয়, কাউকে তোমার যদি মনে হয় যে এই মানুষটাকে আমার ভালো লাগছে, তাকে কিন্তু তুমি প্রপোজ করতে পারো এই মাসে, সেপ্টেম্বর মাসে। এখানে যা দেখছি এক্সপ্রেস ইউর লাভ দেখাচ্ছে, প্রপোজিং দেখাচ্ছে। তো দেখি কি বলে এঞ্জেলস প্লিজ মেষ রাশির জন্যে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য এখানে কার্ডসগুলোকে ক্ল্যারিফাই করো। কেউ তোমায় প্রপোজাল দিতে পারে বা তুমি কাউকে প্রপোজাল দিতে পারো। এখানে কিং অফ কাপস, এখানে 8 অফ ওয়ান্স, 6 অফ সোর্স আর 9 অফ ওয়ান্স এসছে। এখানে হয়তো তুমি এগিয়ে দিতে সাহস পাচ্ছ না বা একটা লাস্ট চান্স নিতে চাইছো, ওয়ান সাইডেড লাভ আছে, তাহলে সেখানে তুমি নিতে পারো। এম্পারার, একটা চান্স বা একটা স্টেপ তুমি নিতে পারো। এটা তোমাদেরই এনার্জি, মেষ রাশি তোমাদেরই এনার্জি। পুরোপুরি রিভার্স এসছে। আর কিছু বলবে সিঙ্গেলদের জন্য প্লিজ। সান কার্ড, এইস অফ ওয়ান্স, এইস অফ কাপস। নতুন কাউকে যদি পছন্দ হয় তাহলে কিন্তু গো অ্যাহেড, এগিয়ে যেতে পারো। তাদের জন্য কিন্তু তোমার এদিকে পেজ অফ, এতক্ষণ ধরে শ্যাফেল করেছি তবুও দেখো 2 অফ কাপস, পেজ অফ কাপস, হারমেট একসঙ্গে বেরিয়েছে। হতে পারে কন্যা রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে মেষ রাশি বা সিংহ রাশি হতে পারে। ওকে, তো যারা সিঙ্গেল আছো তাদের জন্যে নতুন কাউকে হয়তো তোমাদের পছন্দ হতে পারে, তাদের সঙ্গে হয়তো ট্রাভেলিং, ডেটিং আর প্রপোজাল পেতে পারো বা প্রপোজাল দিতেও পারো। ওকে, সাকসেসফুল হবে। এবার দেখব যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, এডিক্টেড আর রিচিং। যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর 2024। প্লিজ আমাকে দেখাও যারা মেষ রাশির
সেপ্টেম্বর 2024 অন এন্ড অফে আছে, লং ডিস্টেন্সে আছে, লাভ লাইফে তাদের কী করতে পারে। এঞ্জেলস যারা রিলেশনশিপে অন এন্ড অফে আছে, লং ডিস্টেন্সে আছে, তাদের কী করতে পারে। ব্যালেন্সিং এনার্জি, সোল কন্ট্রাক্ট, স্টেবিলিটি, nothing to worry about. Wow. Go outside, marriage, love, beliefs and twin flame telepathy. আমি যা মনে হচ্ছে তোমাদের হয়তো বিয়ের কোনো সম্বন্ধ বা বিয়ের একটা প্রপোজাল দিতে পারে। সোল কন্ট্রাক্ট, তোমার পার্টনার যে আর কি লং ডিস্টেন্সে আছে, সে হয়তো তোমার কাছে আসতে পারে, একটা স্টেবিলিটির অফার দিতে পারে। চিন্তার কোনো কারণ নেই, বলছে নাথিং টু ওয়ারি অ্যাবাউট। চিন্তার কোনো কারণ নেই, তোমরা হয়তো বিয়ের জন্যে তোমরা একে অপরের কাছে আসতে পারো, বা একটা প্রপোজাল হয়তো তোমার পার্টনার দেবে, বা একটা প্ল্যানিং হয়তো করবে যে এরকম এরকম টাইমে আমরা বিয়ে করবো, বা এরকম কিছু। জাস্ট প্লিজ আমাকে যারা লং ডিস্টেন্সে আছে, অন এন্ড অফে আছে, মেষ রাশি, সেপ্টেম্বর 2024 কী ঘটতে পারে দেখো। 5 of Wands, একটা প্ল্যানিং তো হচ্ছে। যে সেখানে মেষ রাশি যারা লং ডিস্টেন্সে আছে, লাভ লাইফে অন এন্ড অফে আছে, তাদের জন্য দেখো। এইসব পেন্টিকেলস অফার তো দেবে মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে একটু নিজে এনার্জি ব্যালেন্স করবে। তোমাদের প্ল্যানিংয়ের মধ্যেও কিন্তু একটু তর্ক বিতর্ক হতে পারে, মানে একে অপরের, হ্যাঁ এখানে একটা দুজন দুদিকে হয়তো প্ল্যান করতে গিয়েও হয়তো দুজনের মতের অমিল একটু হবে। তো একটু বুঝে নিয়ে কথা বলবে। দেখো সবার মত নাও মিলতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি একটু স্লো নিয়ে, মানে একজন চাইবে ফাস্ট মুভমেন্ট, খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে তাড়াতাড়ি এগোতে, একজন বলবে যে টেক ইট স্লো, মানে একটু আস্তে আস্তে জিনিসটা এগো। হতে পারে যে কর্কট রাশি, বা হতে পারে সিংহ রাশি, বৃষভ, কন্যা, মকরও আছে। তো ইয়েস, কথাবার্তা হবে বিয়ে নিয়ে, বা এই রিলেশনশিপে আউটকাম নিয়ে, বা এই রিলেশনশিপের একটা রিস্ক নিতে চাইছো, সম্পর্কে প্ল্যানিং করছো যাতে আর কোনো রকমভাবে তোমাদের দুজনের থেকে আলাদা না থাকতে হয়। এমপারার, এমপ্রেস, ওয়াও, এই সম্পর্কের একটা পরিণতির জন্য তোমরা এগিয়ে এসে একটা প্ল্যানিং করবে। ওকে, তো এটা হচ্ছে যারা অন এন্ড অফে আছে তাদের জন্য। এবার দেখবো, প্লিজ তোমরা দেখো, এত স্পেসিফিক এত ডিটেলের রিডিং কেউ করে না। প্লিজ আমাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে নিও, আর একটা কমেন্টও দিয়ে দিও যে হ্যাঁ দিদি, আমাকে আগের তুলা রাশির বন্ধুরা কিন্তু লিখেছে যে হ্যাঁ এইভাবে স্পেসিফিক্যালি রিডিং কেউ করে না, এত গল্প শোনায়, অনেক নানা রকমভাবে সুন্দর কথায় ভুলিয়ে ভুলিয়ে গল্প শোনায়, কিন্তু স্পেসিফিক রিডিং কেউ করে না। আমার মতন স্পেসিফিক রিডিং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুবান্ধবদের শেয়ার অবশ্যই করো, যারা আর কি এরকম রিডিং দেখে বা ভালোবাসে। ওকে, তো এই দিদিটার জন্য এতটুকু তো অন্তত করতেই পারবে আশা করি। এবার দেখবো যারা কমিটেড রয়েছে, কমিটেড আছো, লাভ লাইফে কারোর সঙ্গে আছো, লিভিনে আছো, বা কোনো রকমভাবে বিবাহিত সম্পর্কে আছো, তাদের এই সেপ্টেম্বর 2024 কীরকম যাবে মেষ রাশি। যা একটা কার্ড নিচে পড়ে গেল, দেখো ওখানে পে অ্যাটেনশন টু দ্য সাইন। মার্কারি রেট্রোগেট হয়ে রয়েছে, এর জন্যে মুখের জিভ জড়িয়ে যায় আমার। পে অ্যাটেনশন টু দ্য সাইন, কমিটেড রিলেশনশিপ, আর আমার কোলে কি পড়েছে দেখো, জেন্ডার রোলস আর ইউনিয়ন। আরেকটা নিচে পড়ে গেছে, এখন নিচেরটা কি আছে দেখি। রিচিং টু দ্য কনক্লুশন। তবু আমি এগুলো তো নেব না, দেখি। ইস, আমার পাশের বাড়ির বাচ্চাটা কি চেঁচায়। ছুটি আছে জন্মাষ্টমী, তাই চল খেলছে ওরা। ওকে, দেখি এবার যারা কমিটেড রিলেশনশিপে আছে
তাদের সেপ্টেম্বর 2024 কীরকম যাবে। মেষ রাশি যারা কমিটেড রিলেশনশিপে আছে, লিভ ইনে আছে, তাদের কীরকম যাবে। দিস কুড বি দ্য ওয়ান বটম অফ দ্য ডেক। ওকে, দেখো, টেক এ ব্রেক, লাভ, বিলিভ, ম্যারেজ, ইউনিয়ন। দেখো, আমি ইউনিয়ন কিন্তু কার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, শেফেল করলাম, আগেন ইউনিয়ন এসছে। গো আউটসাইড। ওকে, সেপ্টেম্বর মাসে কিন্তু তোমরা দুজনে যারা বিবাহিত আছো বা তোমাদের লিভ ইনে আছো বা কমিটেড রিলেশনশিপে আছো, তোমরা দুজনের জন্য ব্রেক নিতে পারো, দুজনের কাছে এগিয়ে এসে একটা ভালো সময়ের একটা এক্সপিরিয়েন্স করতে পারো। কেননা তোমাদের ভালোবাসা করে একটা বিলিভ আসবে, একটা দুজনের সঙ্গে একটা সময় কাটাবে, ইউনিয়নের একটা ভালো টাইম দেখতে পাচ্ছি। গো আউটসাইড, হয়তো বেড়াতেও যেতে পারো বা একটা ডেটিংয়ে যেতে পারো বা টাইম আউটে যেতে পারো। ওকে, আর কি আছে দেখি। ওকে, মেটামরফিস, অ্যাট্রাকশন, তোমার পার্টনারে তোমার প্রতি অ্যাট্রাকশন বাড়বে। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের লাভ লাইফে কিন্তু একটা চেঞ্জ আসতে চলেছে। মেটামরফিস মানে আপাতমস্তক চেঞ্জ একটা আসতে চলেছে। এখানে কিন্তু এখানে অ্যাট্রাকশন তোমাদের বাড়বে দুজনের প্রতি দুজন। দেখো, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, এক্সপ্রেস ইউর লাভ, মেক এফর্ট, তোমার পার্টনার তোমার দিকে, ওপেন ইউর হার্ট। আর কি বলবো বলো। ওয়াও, নেক্সট কিডসও আছে। যারা যারা কোনো সন্তানাদি নেওয়ার চেষ্টা করছো, ট্রাই করছো, তাদের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে। তারা কিন্তু একটা চান্স নিতেই পারো, একটা এফোর্ট করতেই পারো ফ্যামিলি প্ল্যানিংয়ের। ওকে, কংগ্রেচুলেশনস, ওপেন ইউর হার্ট, মেক এফোর্ট। তো যারা 2 থেকে 3 হতে চাইছো, ওয়েলকাম। না, ওয়েলকাম কেন বলছি, কংগ্রেচুলেশনস। দেখেছো, আমিও ভুলভাল বলতে শুরু করেছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে। আর ক্ল্যারিফায়ার কিছু দরকার আছে কি? দেখো, এখানে ক্ল্যারিফায়ার কোনো দরকারই নেই। এক্সপ্রেস ইউর লাভ, তুমি কি চাইছো তোমার পার্টনারকে সেটা বললে সে কিন্তু তোমার সম্মতিই দেবে। দেখি কি আসে তবু এখানে। হ্যাঁ, দেখো, ও দেখো, তোমার পার্টনার তোমার সঙ্গে একমত হয়ে তুমি যেটা চাইছো সেটাই তোমাকে এক্সপ্রেস করবে। ওয়াও, তোমার ইচ্ছে পূরণ আছে। স্টার কার্ড। আর হেয়ারফ্রেন্ড হতে পারে কুম্ভ রাশি, হতে পারে বৃষভ রাশি, কোনো কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে। 2 অফ কাপস বেরিয়ে এসছে, 6 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, খুব সম্ভবত মেয়ে। ওকে, তো যারা কমিটেড রিলেশনশিপে আছো তাদের কিন্তু এই মাসটা বেশ ভালোই যাবে আশা করছি। এবার দেখবো যারা সেপারেশনে আছে। ওকে, এঞ্জেলস যারা সেপারেশনে আছে, 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর, 1 বছরের থেকে বেশি হয়ে গেলে প্রাইভেট রিডিং নিয়ে নিও। এখানে সেটা হয়তো কয়েক মাস বা 1 বছর, তাদের জন্য দেখো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশি যারা সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ মেষ রাশি যারা সেপারেশনে আছে। ওকে, ফরগিভনেস, এক্সপেক্ট মিরাকল, আর ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, মেটামরফিস, টেক আ ব্রেক। আর কি ঘটতে পারে? কোনো একটা মিরাকল তো হতেই পারে, ক্ষমা চাইতে আসতে পারে। তবু আমি একটা ক্ল্যারিফাই করবো এখানে। এঞ্জেলস যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের কি ঘটতে পারে। সেপ্টেম্বর 2024, ফ্লার্ট, টেক অ্যাকশন, ফ্রিডম, টুইন ফ্লেম ইজ নট রেডি, কমিটেড রিলেশনশিপ। আচ্ছা, এটা একটা আলাদা মেসেজ। দুটো কি বলছি, এখানে দুটো গ্রুপ হয়েছে যেটা আমি বুঝতে পারছি। এক সেকেন্ড, এখানে দুটো গ্রুপ হয়েছে। একটা গ্রুপে এখানে যা দেখতে পাচ্ছি যে একটা চান্স নিতে পারে তোমার
যে সেপারেশনে আছে এই পার্টনার, সে হয়তো সিঙ্গেল আছে, তোমরা দুজনেই হয়তো সিঙ্গেল। এখানে হয়তো বা একটা চান্স নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আসতে পারে, তোমার সঙ্গে দেখা করে একটা ডেট ফিক্স করে তোমাদের একটা কফি শপে হয়তো দেখা করে এই সম্পর্কটার জন্য একটা ক্ষমা চেয়ে, মানে যা ঘটে গেছে তার জন্য ক্ষমা চেয়ে একটা চেঞ্জের আশা সে করছে। আর আরেকটা যেটা আর কি দেখতে পাচ্ছি, হয়তো বা তোমার পার্টনার কমিটেড রিলেশনশিপে ছিল, সে এখনও রেডি নয় ওইখান থেকে ফ্রিডম পেতে বা কোনো রকমভাবে কমিটমেন্টের থেকে বেরিয়ে আসার রেডি নয়। কেননা টাইম ফর অ্যাকশন আর ফ্লার্ট, তোমরা ফ্লার্ট করতে পারো তার সঙ্গে যোগাযোগ করতে পারো, কথা বলতে পারো, বাট এই সম্পর্ক থেকেও বেরোবে না যারা কমিটেড রিলেশনশিপে আছো। মানে ইন দ্য সেন্স আর কি, তোমরা যদি থার্ড পার্টি সিচুয়েশনে থাকো, তোমার পার্টনার হয়তো বিবাহিত, তুমি হয়তো নও, বা তোমরা দুজনই হয়তো উভয় অন্য কারোর সঙ্গে বিবাহিত, অন্য পার্টনারদের সঙ্গে, তোমাদের মাঝখানে হয়তো দেখা হতে পারে, ফ্লার্ট করতে পারো, কিন্তু এখানে আমার মনে হচ্ছে না। ক্রাইং লাইন, ডিপ্রেশন, হয়তো মাঝে মাঝে কষ্ট পাচ্ছ, দুজনের প্রতি অ্যাডিক্টেড, বাট তোমাদের নিজেরাই চুজ করেছো যে এই পার্টনারের মানে দুজন আলাদা পার্টনারের সঙ্গেই থাকবে। নো কন্ট্যাক্টে ছিলে তো তোমার পার্টনার হয়তো এসব ফ্লার্ট করতে পারে। এখানে কোনো রকমের সিরিয়াস কোনো কমিটমেন্ট হয়তো তোমার পার্টনার দিতেও চায় না, বা তুমিও চাও না, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। যারা সেপারেশনে আছে তারা কী চাইছে সেপ্টেম্বর 2024 মেষ রাশি। কিং অফ পেন্টিকলস, একটা 5 অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকলস। যোগাযোগ তো নেই, নো কন্ট্যাক্টে রয়েছো, তো বুঝতে পারছি কী চাইছে, কী ইন্টেনশন, কী করতে পারে অ্যাকশন। 8 অফ কাপস রিভার্স এসছে, ফিরে আসতে চাইছে। লাভার্স, একটা ডিসিশন নিতে চাইছে। কী ডিসিশন? লাভার্স কার্ডকে ক্লারিফাই করো, কী ডিসিশন? ম্যাজিশিয়ান, মিথুন রাশি হতে পারে। ওকে, কী করছে? 3 অফ কাপস, 2 অফ পেন্টিকল রিভার্স, একটা ডিসিশন তো নিতে চাইছে, কী ডিসিশন সেটা? 3 অফ সোর্স, 3 অফ সোর্স, কোনো পেইন তো হয়েছে বুঝতে পারছি, একটা নো কন্ট্যাক্টে ছিলে, যোগাযোগ করে কথা বলে একটা কিন্তু সিদ্ধান্তটা কী সেটা আমাকে বলছে না। আর যারা কমিটেড রিলেশনশিপে আছো, মানে থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো রকমভাবে থার্ড পার্টি সিচুয়েশনে থেকেও তোমাদের হয়তো নো কন্ট্যাক্টে রয়েছে, তাদের জন্য দেখবো এখানে কমিটেড রিলেশনশিপ, টুইঙ্কলিং ইজ নট রেডি, ফ্রিডম, আর এখানে টাইম ফর অ্যাকশন। এখানে এমপ্রেস হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি হতে পারে, বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। ইমোশনাল হয়ে রয়েছে, যোগাযোগ। ওকে, মকর রাশি, দেখো পার্টনার, লাভ পার্টনার না, এখানে কিন্তু কমিটেড পার্টনারই এখানে দেখাচ্ছে। দেখো আমি দেখানোর চেষ্টা করছি। কিং অফ কাপস, কুইন অফ কাপস, একটা ম্যারিড কাপল, এখানে তাদের মাঝখানে কিন্তু কিং অফ ওয়ান্স মানে মেষ রাশি, মেষ রাশি বা এমপ্রেস, এখানে খুব সম্ভবত তোমরা দুজনেই উভয়ই অন্য কোনো পার্টনারের সঙ্গে কমিটেড রিলেশনশিপে আছো, মানে উভয়ই অন্য কোনো বিবাহিত সম্পর্কে রয়েছো, তবুও তোমরা দুজনকে পছন্দ করছো। এটা একটা টক্সিক রিলেশনশিপ বলতে পারি, বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বলতে পারি। এখানে কিন্তু সম্পর্কটাকে বাঁচাতে হলে তোমাকেই এফার্ট দিতে হবে, বা তুমি উভয় পক্ষে এফার্ট দিতে হবে। কি চাইছে এখানে, কি ঘটতে পারে, আউটকাম কি এই সেপ্টেম্বর 2024-এ আউটকাম কি হতে পারে? ফ্লার্ট, সোজা চাপটা কথা, ফ্লার্টিং হবে। জাজমেন্ট, ফ্লার্ট, পেজ অফ কাপস, দুজনেই ইমোশনাল, একজন ইমোশনালি ফ্লার্ট করছে এখানে, আর একজন
প্যাশনেটলি, মানে শারীরিক আকর্ষণের জন্য। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে নাইট অফ ওয়ান্স এটা তোমাদের এনার্জি, আর নাইট অফ কাপস হচ্ছে যা কোনো বৃশ্চিক, মিন কর্কট, বৃশ্চিক রাশি খুব স্ট্রং। এখানে মকর রাশি হতে পারে। তোমার পার্টনার হয়তো তোমার দিকে একটা আকর্ষণ, শারীরিক আকর্ষণের দরুন আর কি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। তোমাদের মধ্যখানে একটা ফিজিক্যাল রিলেশনশিপ খুব স্ট্রং হতে পারে। ওকে, তো এই দেখতে পাচ্ছি একটা মেকআপ সেক্স মেবি। তো দেখি এবার যারা নো কন্ট্যাক্টে আছে তারা কি বলতে চায়, তোমার পার্টনার যে নো কন্ট্যাক্টে আছে কি বলতে চায় দেখি। এর থেকে না ঠিকমতো বেরোয় না, শ্যাফেল করতে পারি না, এর জন্য আমি এটা ইউজ করতে বিরক্তি লাগে। আই থিঙ্ক এটা আমি করবো না, এটা নাও করছে আমাকে। এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম, ভালো লাগতো কার্ডসগুলো, বাট এতটাই পাতলা পাতলা শ্যাফেল করা যায়। ওকে ফাইন, আমি আমার কার্ডস বের করেছি। এঞ্জেলস প্লিজ আমাকে যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, মেষ রাশি, লাভ পার্টনার্স কী বলতে চায়। শো আই নো আই মেসড আপ আওয়ার রিলেশনশিপ। এখানে বুঝতে পারছে বলেই কিন্তু একটা ডিসিশন নিচ্ছে যে একটা মেস আপ করে ফেলেছি। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তোমার সঙ্গে আবার আমার বারবার ভালোবাসার মধ্যে পড়তে ইচ্ছে করে। ইউ টাচ মাই হার্ট, আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। দেখো এখানে দুটো পার্টনারই কিন্তু ফিরে আসতে চাইছে, সেটা তো কনফার্ম। টর্চ দিয়েও বুঝেছি, অরাকল দিয়েও বুঝেছি, এখন এখানে ডাইরেক্ট কার্ডসগুলো সেমই বলছে। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেমড ইউ। আমি তো, আমার ভুল ছিল, আমি তোমাকে ব্লেম করেছি বা দোষারোপ করেছি। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। এখানে তোমরা দুজনই জানো, দুজনেই দুজনকে যে ফিজিক্যাল রিলেশনশিপের জন্য ইউজ করছো, আর কি বলবো। সো এগুলো তো মিউচুয়ালি যা যেরকম চায়, তাই না? কি বলবো আর, এখানে একটা নিজস্ব চিন্তা ভাবনা। তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কী দিতে চাইছে। এঞ্জেলস গাইডেন্স কী দিতে চাইছে মেষ রাশির জন্য, কী গাইডেন্স আছে সেপ্টেম্বর 2024-এর জন্যে আমাকে একটু বলো। 2 থেকে 4 কার্ড দেবে। সেপ্টেম্বর 2024 মেষ রাশির জন্য গাইডেন্স দাও। 2 থেকে 4 কার্ড এঞ্জেলস প্লিজ। বিল্ডিং ব্লক, দেখি কটা পড়লো। 4টে দিয়েছে। ফাইন, প্রথমে এসছে বিল্ডিং ব্লক। তোমাকে কিন্তু ধীরে সুস্থেই এগোতে হবে, একটা একটা পদক্ষেপ নিয়ে স্লোলি একটা একটা করে ব্লকস তৈরি করে করে এগোতে হবে। এটা তোমার কর্মক্ষেত্রের জন্য বলতে পারি, তোমাদের লাভ লাইফের জন্য বলতে পারি, তোমাদের জেনারেল লাইফের জন্য বলতে পারি। টাইম টু গো। কিছু কিছু সম্পর্ক বা কিছু কিছু পরিস্থিতি তোমাকে ছেড়ে দিতে হবে। এখানে যেটা আর কি তোমাদের এখানে কাফেনে এসেছিল, কিছু পরিস্থিতি, কিছু সম্পর্ক, কিছু সিচুয়েশান তোমাকে কিন্তু তোমার হাতছাড়া হবে বা তোমাকে যেতে দিতে হবে। কো ক্রিয়েট অল দ্যাট গ্লিটার্স। কো ক্রিয়েট মানে কিছু ঘটনা, কিছু পরিস্থিতি তোমার সবার সঙ্গে মিলেমিশে কোঅপারেট করে তোমাকে এগোতে বলছে, কোঅপারেট করে এগোবে। আর অল দ্যাট গ্লিটার, কিছু কিছু পরিস্থিতি তোমার হয়তো যেটা আসছে সেটা হচ্ছে তোমার আর্থিক উন্নতি বা কোনো রকমভাবে তোমাদের অ্যাবান্ডেন্স, প্রাচুর্য আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। এখানে বেশ অল দ্যাট গ্লিটার্স, তোমার দিকে কোনো ব্লেসিং আসবে, আর্থিক উন্নতির ব্লেসিং হতে পারে, বা এখানে যা দেখতে পাচ্ছি সুযোগ, কর্মক্ষেত্রে সুযোগও আসার সম্ভাবনা আছে। কিন্তু তোমাকে বলছে বুঝে এগোতে। আর আরেকটা যেটা আমার মেসেজ আসছে, অল দ্যাট গ্লিটার্স, যেটা আমরা একটা প্রভাব আছে
যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো সেই জায়গাতে যেইখানে তুমি মোহগ্রস্ত হচ্ছ সেইটা কিন্তু বুঝে এগোবে যে সেই দিকে এগোনোটা কি সঠিক কিনা। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে সেটার জন্যও যোগাযোগ করতে পারো। আর টর্চ রিডিং যদি ইচ্ছা হয় তাহলে শিখতে পারো। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে অনেকে বলেছিল যে শিখবে, কিন্তু এই পরিস্থিতির জন্য তারা এগিয়ে আসতে পারছে না। এখন মানে আমাকে অনলাইন কোনো পেমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না বলে ওদের এখন একটু প্রবলেম হয়ে গেল। যাই হোক, যারা এখানে আছে তারাই হয়তো শিখছে। যদি তোমরা চাও আমাদের ভারতবর্ষে থাকো তো অবশ্যই যোগাযোগ করতে পারো, বা কোনো রকমভাবে যদি অন্য দেশে থাকো, তোমরা যদি চাও আমার সঙ্গে টর্চ রিডিং শিখবে তাহলে অবশ্যই এগিয়ে এসে যোগাযোগ করতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।